আর এই দুটো বোন দেখো বেশ দাঁত কেলিয়ে হাসছে। এখানে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন বোনেরা সাজেস্ট করেছে। এগুলো গেট আপটা হবে মানে মণ্ডপের সামনেটা। তো তোমরা দেখতেই তো পাচ্ছ এখনো প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়নি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আরো একটি নতুন তরতাজা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে প্রায় বিকাল 3:30 কিংবা 4টে। অনেকদিন হলো আমি তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর এই কয়েকটা দিন একটু চাপে ছিলাম, পরীক্ষা হচ্ছিল। আর তারপর পরই দেখো বাচ্চারা জেদ করেছিল যে পূজা করতে হবে, তার জন্য অনেকটা চাপে পড়ে গেছি সরস্বতী পূজার সামনেই। আর আজকে রাত পার হলে কালকে বিনা পানির পূজা। আর তার সাথে সাথে তোমরা তো জানো কালকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। তো আমি সিঙ্গেল, আমার কোনো ব্যাপার না। আমি সিঙ্গেল, আমার কোনো ব্যাপার না। তো যাই হোক, দেখো কালকের পূজার জন্য সব বোনেরা রেডি করে দিয়ে গেছে। এখানে সাজ সরঞ্জাম, এখানে আর্ট পেপারের ফুলগুলো করে দিয়ে গেছে যাতে মণ্ডপটা ভালোভাবে সাজানো যায়, মণ্ডপের সামনেটা। আর আজকের ভিডিওটা আমি হয়তো বড় করতে পারবো না, কারণ ঠাকুর আনতে যেতে হবে, অনেকটা কাজ হবে। তো আমি এখন যতটুকু পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের বাইরে প্যান্ডেলটাও হচ্ছে, সবকিছু তোমাদেরকে আমি দেখাবো। আর পরের ভিডিওটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো, পুরো সরস্বতী পুজো থেকে শুরু করে ঠাকুর আনা থেকে শুরু করে সবকিছু। তো চলো স্টার্ট করা যাক। এখানে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন বোনেরা সাজেস্ট করেছে। এগুলো গেট আপটা হবে মানে মণ্ডপের সামনেটা এটা দিয়ে সাজানো হবে। আর এখানে ঝাড়বাতিটাও তৈরি করা হয়েছে, যেটা আমি এখন দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। আমি প্যান্ডেলটা সাজানোর পরপরই খুব ভালোভাবে আমি ওটাকে দেখাবো। তো বুঝতেই পারছো বেশ জাঁকজমক, চারিদিকে পূজা পূজা গন্ধ। তার সাথে সাথে কালকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, তো সবাই ঘুরবে আর আমি মহাদুঃখে এখানে পূজার দায়িত্ব নিয়ে পালন করব। আর দেখো আমার খাটটার অবস্থা কি করে দিয়ে গেছে বোনেরা, সত্যি এরা পারেও বটে। দেখো এখানে সব কিছু কেটে কুটে যেগুলো বাতিল পড়ে আছে সেগুলো রেখে দিয়ে চলে গেছে, আর যেগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে সেগুলোকেও ওখানে রেখে দিয়ে চলে গেছে। তো চলো আর একটু বাইরে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো পুজোর সমস্ত বাজার ঘাট কমপ্লিট করা হয়ে গেছে। খিচুড়ি আছে, খিচুড়ি প্রসাদ আছে, কালকেরই রান্না হবে খিচুড়ি প্রসাদটা। আর পূজার সাথে সাথে খিচুড়ি প্রসাদটাকে দেওয়া হবে, কারণ পরের দিন করলে কোনো বাচ্চা পাওয়া যাবে না, সবাই যে যার মতো চলে যাবে। ওই জন্য কালকেরই আমাদের দাদারা সাজেস্ট করেছে যে কালকেরই খিচুড়িটা রান্না হবে আর প্রসাদের সাথে দেওয়া হবে। তো চলো, এ দেখো মাইক টাইক সব রেডি করা আছে এখান থেকে। আর বাইরেও বেশ জাঁকজমকপূর্ণ পরিস্থিতি। আর আজকের থেকে আমাদের রাস্তার কাজটাও শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি পাশাপাশি সব গ্রামগুলোই কাজ হয়ে গেছে। আর তাছাড়া তোমরা তো সবাই জানো সামনেই লোকসভা ইলেকশন, সেই কারণে সমস্ত রাস্তাঘাট সব পরিষ্কার করা হচ্ছে, উন্নয়নমূলক পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। আর এখানে দেখো আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেলটাও তৈরি করা হয়ে গেছে। তো আমরা বড় হাই ফাই নয়, আমাদের প্যান্ডেলটা মিডিয়াম। তো তোমরা দেখতেই তো পাচ্ছ এখনো প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়নি, এখনো গোবর দেওয়া হচ্ছে। আর তারপরে এখনো মাইক তো খাটানোই হয়নি। আর এক্ষুনি মনে হচ্ছে আমাদেরকে ঠাকুর আনতে চলে যেতে হবে। তো এখনো অনেকটা কাজ, তো বুঝতেই পারছো। চলো তোমাদের সামনেটা একটু দেখিয়ে নিয়ে আমাদের এই পাশটা। আর এখানে রাস্তার সামনেই দেখো আমাদের এখানে এই কত রকম পাইপ ফেলে রাখা হয়েছে, এগুলো দিয়েই রাস্তার কাজ হচ্ছে, মানে বাড়িতে বাড়িতে জল দেওয়ার জন্য। তোমরা এতদিন শুনেছো দুয়ারে রেশন, আর এবারে তোমরা দেখতে পাবে আমাদের দুয়ারে জলটাও কিভাবে আসছে। দেখো এখানে ট্রেন গাড়ি এসছে, আর কিভাবে রাস্তার চারপাশে সব গাছপালা কিভাবে নষ্ট করা হচ্ছে দেখো। যাই হোক, এটা উন্নয়নমূলক পরিষেবা, এর এতটুকু ক্ষতিপূরণ স্বীকার করতেই হবে নিজেদেরকে। তো চলো সামনেটাও তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি। এতদিন পাশাপাশি কাজ হচ্ছিল, আমি কখনো যাইনি সেখানে। আর আজকে হঠাৎ করে তোমাদের জন্য এখানে চলে আসলাম গাড়ি দেখতে। আর আসতেই দেখো এখানে এত পরিমাণে আওয়াজ হচ্ছে, আমার নিজের মাথা বনবন করে ঘুরছে। আশা করছি তোমাদেরও কান ঝাঁঝিয়ে গেছে। আর এখানেই দেখো পাইপ লাইনগুলোকে রাখা হয়েছে, কাজের সময় তোলা হবে। সব ঠিক আছে, বেয়াদব গাড়িটা আজকেরই আসতে হলো,
আর আজকে এসে দেখো আমাদের এত স্বাদের ঢালাই রাস্তাটা কিভাবে নষ্ট করে দিল। যাই হোক, লেবারদের কাজের সুবিধার্থে রাস্তার উপরে পাইপগুলোকে কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। দেখো, এখান থেকে নেবে আর সহজভাবে কাজটা কমপ্লিট করবে। আর এখানে সুড়ঙ্গের মতো গর্ত করা হয়েছে পুরো রাস্তার এক পাশ দিয়ে। বেচারা গাছগুলোর কি অপরাধ ছিল, রাস্তার এক পাশে থাকার কারণে মারা গেল। তো স্যাড, কোনো ব্যাপার না। আশা করছি তোমরা এই জায়গাটা সবাই চেনো। এখানে আমার পুরাতন বাড়ি ছিল, এখন সেখানে আর কিছুই নেই। পড়ে থাকার মধ্যে আমার গোয়াল ঘরটা পড়ে আছে। আর এখানে জেঠুরা বড় ঘর বানাচ্ছে। রাস্তা ধরে সামনেই পিসেমশাইদের বাড়ি। এখানে আমি প্রচুর আসতাম যখন পাশাপাশি আমাদের বাড়ি ছিল, কিন্তু এখন আর সময় করে আসা হয় না। সামনেই দেখো শ্মশান, সবই জিনিস একই আছে, কিছু কিছু পরিবর্তন হয়েছে। আর এখানে লেবাররা কাজ করছে। আজকে রাত্রের মধ্যেই কাজ কমপ্লিট করতে হবে, আবার কালকে সকালবেলা সরস্বতী পূজা আছে। তবে রাস্তার এখন যা পরিস্থিতি, বর্ষাকালে ঢালাই রাস্তা আর মাটির রাস্তার মধ্যে কোনো রকম পার্থক্য দেখা যাবে না, এটা আশা করাই যাচ্ছে। তো যাই হোক গাইস, তোমরা তো বুঝতেই পারছো কালকের আমার সারাটা দিন কিভাবে কাটবে। এখনো দেখো চুলের কোনো স্টাইলও মারিনি, সবাই চুলের স্টাইল মেরে ভরপুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে রাস্তা দিয়ে, আর আমি দেখো দায়িত্ব নিয়ে বসে আছি। আর এই দুটো বোন দেখো বেশ দাঁত কেলিয়ে হাসছে। তো যাই হোক, আর কি করার, চলো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো সরস্বতী পুজোটা। বাই।